আমি নিজেই রহস্য। আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু যাকে এড়িয়ে যাচ্ছিলাম সে ছিল আমারই আরেকটা রূপ। সে আমার সামনে দাঁড়িয়ে, একই মুখ, একই চোখ, কিন্তু তার চোখে ভয় নেই, বরং এমন এক নিশ্চয়তা যেটা আমি কখনো অনুভব করিনি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? সে হালকা হাসল, বলল না, শুধু আমার দিকে তাকিয়ে থাকলো। অবশেষে সে বলল, তুমি আমাকে বানিয়েছ। আমি হতভম্ব। সে আবার বলল, যে প্রশ্নগুলো তুমি চাপা দিয়েছ, যে ভয়গুলো তুমি লুকিয়েছ, আমি সেগুলোর যোগফল। তার কণ্ঠে কোনো রাগ নেই, আক্ষেপও না, শুধু সত্য। হঠাৎ চারপাশের কুয়াশার ভেতর ছবি ভেসে উঠতে লাগলো। আমি দেখলাম যেসব সিদ্ধান্ত আমি নেইনি, যেসব কথা আমি বলিনি, সেই সব সত্য আমি মেনে নিইনি, সব একে একে। সে বলল, তুমি এগুলোকে অস্বীকার করেছ, আর আমি জন্ম নিয়েছি সে অস্বীকার থেকে। আমার বুক ধড়ফড় করছে। আমি বললাম, তাহলে তুমি কি আমার অন্ধকার? সে মাথা নাড়ল, না, আমি তোমার সত্য, যেটা তুমি দেখতে ভয় পাও। এই কথাটা ভেতরে কথাও আঘাত করলো। সে পেছনে তাকালো। আমি দেখলাম একটা নতুন দরজা। এই দরজাটা আগেরটার মতো না, এটা আলোয় ভরা। সে বলল, এই দরজা খুলতে চাইলে আমাকে অস্বীকার করা যাবে না। আমি বুঝলাম, এই গল্পের ভিলেন কেউ বাহিরের না, এই গল্পের যুদ্ধটা আমার নিজের সাথে। আমি এক পা এগোলাম দরজার দিকে। সে হঠাৎ বলল, একবার দরজাটা খুললে তুমি আর আগের মতো থাকবে না। আমার হাতটা দরজার হাতলে ছুঁয়ে গেল। ঠিক তখনই সব আলো নিভে গেল, আর কানে ভেসে এলো একটাই কথা, তুমি প্রস্তুত তো? আমি কি দরজাটা খুলবো, নাকি আবার পালাবো? পরের পর্বে জানবেন। পরের পর্বে কি আসছে।